ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কতটা ক্রিয়েটিভ, কতটা সৃজনশীল, কতটা স্মার্ট, কতটা দূরদর্শী সেটা আপনাদেরকে দেখাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রত্যেকটা প্রোগ্রাম, মাঝে মাঝে তাদের নানান আবিষ্কার সত্যি ইউনিক, রাজনীতিতে অনুকরণীয় এবং এটা কপিযোগ্য। এর মানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যে করছে, সামনে কেন্দ্রীয় শিবির সেটা কপি করবে, এরপরে অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও কপি করার চেষ্টা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতৃত্বে যারা আছেন প্রত্যেকজন সত্যিকার অর্থেই অনন্য সাধারণ, মেধাবী, সৎ, যোগ্য, ভদ্র, মার্জিত এবং সৃজনশীল। গতানুগতিক রাজনৈতিক চিন্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা করে না। বেশিরভাগ শিবির কিংবা যে কোনো সংগঠন, যেমন পুরো ছাত্র দলের চরিত্র হচ্ছে বিএনপির হাইকমান্ড থেকে যেটা বলে দেওয়া হয় ওইটাই সামি এনা ওতা না, এর বাইরে তাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, স্বাধীনভাবে কিছু বলতে পারে না। শিবির একদিক থেকে জামাতের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না, কারণ শিবিরের কর্মসূচি, কর্মপদ্ধতি কোনো কিছু জামাত ঠিক করে দেয় না, এটা শিবির পুরোপুরি স্বাধীনভাবে করে। একটা সময় ছিল, আজ থেকে 2 বছর আগেও ছিল, যে শিবিরের কার্যকরী পরিষদে 2 জন জামাত নেতা থাকতো, যারা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। এটাও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে শিবির দেখভাল করার জন্য জামাতের কেউ দায়িত্বপ্রাপ্ত না। শিবিরের কার্যকরী পরিষদ বা ডিসিশন মেকিং এর কোনো বডিতে জামাতের কেউ কখনো থাকে না, জাস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে থাকতে পারে। অতীতে কিন্তু ছিল, 2 বছর আগেও ছিল। তো দর্শক, এই জন্য এমনিতেই শিবির স্বাধীন, তার মধ্যে বিভিন্ন শাখাকে আবার আলাদা ক্রিয়েটিভ কর্মসূচি পালন করারও স্বাধীনতা কেন্দ্রীয় শিবির দিয়ে থাকে, যেটা ছাত্রদল বা অন্য কোনো ছাত্র সংগঠনে অকল্পনীয়। এরকম কোনো প্র্যাকটিসই নেই। শিবিরেরও এটা এর একসময় ছিল না, কিন্তু এখন এটা আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা যতটা দূরদর্শী এবং ক্রিয়েটিভ, তাদের পক্ষে এটা সম্ভব, যার ফলে তারা আবিষ্কার করে দেখাচ্ছে এবং তাক লাগিয়ে দিচ্ছে। দেখেন, আমি একটা খবর বলছি। সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে লিগ ধর ম্যারাথন 2026 অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিটার কথা একটু চিন্তা করেন, কারো মাথায় এটা ঢুকেছে? লিগ ধর ম্যারাথন 2026, আই রিপিট, লিগ ধর ম্যারাথন 2026। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছাড়া অন্য কারো মাথার মধ্যে এত সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া, এত সুন্দর সৃজনশীল কর্মসূচির কথা মাথায় ঢুকতোই না। দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি শিবির। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির একদিন বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যারা করে তারা সবাই জামাত করবে, নট নেসেসারি, এবং করবেও না, করেও না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা কেউ কেউ আজকে এনসিবির হয়ে এমপি হয়েছে, আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আলামিন। আবার কেউ কেউ পুরো বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রবেশ করছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি। এরকম আরো অনেকে আছেন। সারা পৃথিবীতে যান, বিভিন্ন সিভিল সোসাইটি অথবা গবেষণা সংস্থা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলেরা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় প্রভাবশালী এবং রিনাউন্ড বিজ্ঞান হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রিবিউট করে যাচ্ছে। দে আর নট ডিরেক্টলি রিলেটেড টু জামাত ইসলামী, বাট দে আর এক্স শিবির অফ ঢাকা ইউনিভার্সিটি। অনেক সাংবাদিক আছে যারা জামাত পরিচয় ধারণ করেন না, এখন বিভিন্ন হাউজের অতি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তারা ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সাথে ছিলেন, সাংবাদিক সমিতির এখন নেতা, কিন্তু তারা যে শিবির করতেন এটা কেউ জানে না এবং তারা জামাত পরিচয় দেয় না। এই ছেলেগুলো, আমি নাম বলতে পারি কয়েকজনের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সাথী, আজকে সাংবাদিক হিসাবে তারা এতটা উচ্চতায় পৌঁছে গিয়েছে, অদূর ভবিষ্যতে তারা প্রভাবশালী কোনো হাউজের সম্পাদক হবে, তারা নিজেরাই পত্রিকা খুলবেন। তো দর্শক, এবং প্রশাসনের সহ বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ছেলেরা আছে এবং তারা ভবিষ্যতে সচিব হবেন, ডিসি, এসপি, নানান কিছু হবেন, এবং তারা সরাসরি জামাত করবে না, তারা জাতির খেদমত করবেন, দুর্নীতিমুক্ত এবং সততার সাথে, যোগ্যতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবেন। দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি শিবির। ঢাকা ইউনিভার্সিটির শিবির শুধুমাত্র জামাত নেতা কিংবা জামাত কর্মী সাপ্লাই দেওয়ার কাজ করে না এবং করা উচিত হবে না। ঢাকা ইউনিভার্সিটির শিবিরের চিন্তা, তাদের কার্যপরিধি অত্যন্ত বিস্তৃত। জামাত ইসলামের ঊর্ধ্বে তারা চিন্তা করে এবং এটা তারা সফল হচ্ছে, ভবিষ্যতে আরো সফল হবে। ঢাকা ইউনিভার্সিটির শিবির বিভিন্ন সেক্টরে এখান থেকে শিবির করা ছেলেরা কন্ট্রিবিউট করতো বা করে আসছে, কিন্তু সরাসরি রাজনীতিতে কন্ট্রিবিউট করার
জায়গাটা সংকুচিত ছিল। এখন সাদিককে আমরা জাতীয় নেতা, তারা ভবিষ্যতে মেয়র হবেন এবং ঢাকা ইউনিভার্সিটির শিবিরের ছেলেরা বড় বড় জামাত নেতা হবেন। এবং একটা সময় দেখবেন যে জামাতের এমপিদের একটা বিরাট অংশ ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিবির। যদি উচ্চকক্ষ আসে তখন আপার হাউসে যাদেরকে নমিনেশন দেওয়া হবে তাদের একটা বিরাট অংশ দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিবির। আর শিশির মনির, মির্জা গালিব এরা যে কি, এটা পুরো জাতি জানেন। ওরকম শিশির মনির, মির্জা গালিব জাতীয়ভাবে পরিচিত না, এরকম অনেক আছে সাবেক শিবির। আর জাতীয়ভাবে পরিচিত বা আন্তর্জাতিকভাবে পরিচিত সাবেক শিবির এরকম সামনে অনেক দেখতে পাবেন। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শিবিরের বৈশিষ্ট্য কিংবা তাদের ছোটখাটো অর্জন সম্পর্কে একটা ধারণা দিলাম। আর তাদের যে এই কর্মসূচির কথা আমি বলছি, লিগ ধর ম্যারাথন 2026, এটা দ্বারা আপনারা কিছুটা ধারণা পাচ্ছেন যে এরা কতটা মেধাবী, কতটা দূরদর্শী। দর্শক, 17 জুলাই 2026 শুক্রবার সকাল 6টায় কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সকাল 6টায় পলিটিক্যাল প্রোগ্রাম করা, এটা শুধু শিবিরের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে এখন সম্ভব না। এখানে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে নিউজ কভার করার জন্য। এটা সাংবাদিকদের জন্য কঠিন, যদিও বিভিন্ন বিটের সাংবাদিকদের 24 ঘন্টা কাজ করার বা রাত বিকেল যে কোনো ঝড় বৃষ্টি এগুলো উপেক্ষা করে কাজ করার অভিজ্ঞতা তাদের আছে। তো শিবির এইখানেও ইউনিক যে তাদের সকাল 6টায় প্রোগ্রাম, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এর একটা রুট আছে, কার্জন হল, কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, তোরণ, মহসিন হল, সূর্যসেন হল, কলা ভবন, রাজু ভাস্কর্য। উক্ত ম্যারাথনে সাদিক কায়েম উপস্থিত থাকবেন, SM ফরহাদ উপস্থিত থাকবেন, VPGS, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি এবং ডাকসু AGS থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। তো আপনি চিন্তা করেন এই লিগ ধর ম্যারাথন ওখানে কি করে, এটা দেখার অপেক্ষায়। আর দেশব্যাপী এই জুলাইকে কেন্দ্র করে জামাত শিবিরের মহা আয়োজন, মহা কর্মযজ্ঞ চলছে। দর্শক, এই 16 জুলাই জামাত শিবির সহ পুরো জাতির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই 16 জুলাইকে তাৎপর্যের সাথে ধারণ করছে জামাত ইসলামী, আবু সাইদকে স্মরণ করছে। শিবিরের নেতারা সকাল সকাল কবর জিয়ারত করতে চলে গেছে, জামাত নেতারা শহীদদের কবর জিয়ারত করতে চলে গেছে। সারা বাংলাদেশের জামাতের সকল শাখার প্রোগ্রাম রয়েছে, নানান আয়োজন রয়েছে, সেমিনার করছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কর্মতৎপরতা আমরা দেখছি। এবং জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার শফিকুর রহমান, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, তিনি নিজেই সেখানে বক্তব্য দিয়েছেন। এরকম আরো অনেক আয়োজন দেশব্যাপী আছে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ প্রত্যেকটা শাখার আছে। তো দর্শক, জামাত শিবির জুলাইকে ধারণ করে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক বাংলাদেশ। অলরেডি সংসদকে জুলাই সংসদ, এটা রাষ্ট্রপতিও বলেছেন, প্রধানমন্ত্রীও বলেছেন। আর সেই জুলাইকে সবচেয়ে কার্যকরভাবে এফেক্টিভলি ধারণ করে জামাত শিবির, তারাই আগামীতে নেতৃত্ব দিতে পারবে ইনশাল্লাহ।